আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে তো আল্লাহর রহমতে আমরাও সকলে ভালো আছি। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা প্রথম থেকে দেখতে পারছেন, এটা হয়েছে মামা দিবস আর পাপা দিবস দোনো। আমি মামা দিবস এটা শেয়ার করে নেই, কারণ আমি চাইতেছিলাম দোনোটা একসাথে আপনাদের সাথে শেয়ার করি। আর এই উপলক্ষে কিছু কথা আপনাদের লগে আমার মাইনুং বলে, মাইনুংটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছিলাম। এই জন্য এই যেখানে আমার মেয়ে বানাইছে, এটা খুব সুন্দর লাগতেছিল। এটার মধ্যে কিছু লেখা ছিল, এটা আমার জন্য। আর এটা হয়েছে আমার ছেলে বানাইছে আমার জন্য। এটার মধ্যে কিছু লেখা আছে, ডয়েচ ভাষায় কিছু লেখা আছে। ওই যে লাভ, বাচ্চারা এই ছোটো ছোটো গিফট দেয় আমাদেরকে, কত ভালো লাগে না? দেখেন কত সুন্দরভাবে আর্ট করছে, লেখছে, কত সুন্দর করে লেখছে। এটা লেখাইছে টিচারে স্কুলে কাজের, মানে পড়ার মাঝখানে মাঝখানে একটু সময় নিয়ে এই কাজটা করছে। কত ভাল লাগছে, আমার কাছে খুব ভাল লাগছে। গত 2 বছর আগেও দিছিল, তো ওই সময় তার ভিডিও করি নেই, ব্লগ বানাই নেই, তাই আপনাদের সাথে শেয়ার করি নেই। মানে আপনাকেও চিনি না, জানি না, তাই শেয়ার করি নাই। এই যে দেখেন আমার হাজব্যান্ডকে দিছে বাবা। খুব ভাল লাগছে, আমার কাছে অনেক ভাল লাগছে। আমার হাজব্যান্ডের কাছে, আমার হাজব্যান্ডও খুশি হয়েছে। অল্প অল্প উপহার, ছোট্ট ছোট্ট গিফটগুলা দিলে মা বাবা এইতেই খুশি হয়ে যায়। এই যে দেখেন বাচ্চাদেরকে টিচাররা সময় নিয়ে শিখাইছে যে মা বাবার জন্য এই ধরনের কার্ড বানানো হয়। যদি আমরা সকলে, আমরা অ্যাজ আ মা বাপ হিসাবে যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে শিখাই যে এরকম আমরা তাদেরকে সময় দিতাছি, তারাও যদি একটু বৃদ্ধা বয়সে আমাদেরকে সময় দেয়, অল্প সময় দিলেও তো আমরা আমাদের মানে একাকিত্ব ফিল হয় না। সেই জায়গা থেকে আজকে কিছু কথা বলবো। যেরকম দেখেন আমরা এই যে বাচ্চারা আমাদের জন্য কত পড়ার চাপের মাঝখানে সময় একটু একটু সময় বের করে এটা বানাইছে, কত ভাল লাগছে, আমার কত খুশি হয়েছি। ওরকম যদি তারা বড় হইলে, যেরকম আমি আমার দেয় নিয়ে বলি যে না, আমি এখানে অন্য একজনের সংসারে আসছি মেয়ে মানুষ হিসাবে, আমার মার প্রতি বাবার প্রতি দায়িত্ব আছে। এই জায়গা থেকে বলতেছি ছেলেদেরও দায়িত্ব আছে। মা বাবা সংসারে 5টা সন্তান থাকলে মা বাবার একা হাতে 5টা সন্তান সামলায়। আর আমরা যদি তাদেরকে একটু বৃদ্ধা বয়সে সবটি মিলা যদি তাদের একটু আদর যত্ন নেই, তো আল্লাহও খুশি হয়, আর আমাদেরও মনে করেন সংসারে বরকত হয়। আমাদের সবাই সন্তান হিসাবে আমাদের সবার উচিত মা বাবার জন্য একটু সময় বাইর করে মা বাবার যত্ন নেওয়া। সংসারের কাজ থাকবে, বিপদ আপদ থাকবে, বালা মুসিবত থাকবেই। তাই এই জায়গা থেকে এই কথাটি বললাম, জানি না কার কাছে কীরকম লাগবে। আমি এইভাবে চিন্তা ভাবনা করি। আপনাকে ভালো লাগলে আপনারা আমার কমেন্টে জানাইতে পারেন আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি। এই যে দেখেন কে কে এরকম করেন। এই যে তেল শেষ হয়ে গেছিলো, তেলের শিশিটা এমনি এমনি করে রাখছিলাম, পরে একটু তেল বের হয়েছে, এনে ডালছি, ওটার মধ্যে জিরা, শাহি জিরা ডালছি, আর তেজপাতা, এলাচ ডালছি, আর জিরা ডালছি। যে এখন তেল ডাইলা নিতেছি, তেল ডাইলা ওটারে মানে এটার ফোড়ন বলে, ফোড়নটার আমি গরম করে এখন এটার মধ্যে ওই যে পেঁয়াজ আর টমেটোটার পেস্ট করে নিছি। পেস্ট করে তারপরে এই যে এই ছোটো চামচের মানে এই ছোটো চামচের 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এটি দিয়ে দিছি ওই ইসের মধ্যে, টমেটোর পেস্টের মধ্যে। এখন তেলটা ভালোভাবে গরম করার জন্য রেখে দিছি। ওই যে দেখেন ভালো করে গরম হয়েছে, সুন্দর হয়েছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি মানে আদা অর্ধেক ব্লেন্ডার করছি, একটু আলাম আলাম রয়েছে, আলাম আলামই বলি আমরা আঞ্চলিক ভাষায়। আর ওইখানে পিৎজার ডোটা ওই যে বাইর করে রাখছি, পিৎজা বানিয়ে দিব। আজকে তো ছুটির দিন, বৃষ্টি, আজকে ওদেরকে গোসল মোসল করানো, যেহেতু বাসায় বাড়া কোথাও যাইতে পারবো না, বাসায় থাকতে হইব সারাদিন, কারণ কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয়। আর আজকে ফাদার ডে, ওই উপলক্ষে তো মনে করেন সব কিছু বন্ধ, সরকারি ছুটি, তো কোথাও যাওয়ার জায়গা নেই। বৃষ্টি না হলে পার্ক বাড়া যাইতাম ঘুরতে লিগিয়া। আর একজনের কাছে থেকে সময় নেওয়া মানে এখানে মানে সোনার হরিণ ধরা। একজনের বাসায় যাইতে হইলেও আগে বলতে হবে সে ফ্রি আছে কি না, এটা জানতে হবে। তো এই বিষয়ে এইসব জিনিস চিন্তা করে আর কি ওর বাসায় যাই না। আর আমার ভাই ভাবি বা বন্ধু বান্ধবটা দূরে দূরে থাকে, তাই এই জন্য এখন বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা তো আমি একটু অপছন্দই করি কি ওর বাসায় হঠাৎ করে যাওয়া। এই যে এর মধ্যে আদা রসুন ঢেলা দিছি,
আদা রসুন ঢেলে দিয়ে যে এখানে এরম হয়ে গেছে, পেঁয়াজের কালারটা বাদামি হয়ে গেলে আদা রসুন পরে ওই একটু লাড়াচাড়া দিয়ে এখন টমেটোর পেস্ট আর ওই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিছিলাম, ওটি দিয়ে এই যে মিক্স করে নিলাম। এখন এই ফাঁকে ফাঁকে হলো আমি পিৎজা রেডি করে নিব। পিৎজার ডোটা পেঁয়াজ দেবো, পিৎজার মধ্যে লাল পেঁয়াজটা দেব। আর ওই যে কি বলে, একটা পিৎজা বানাবো হইলো মার্গারিতা বলে, টমেটোর দিয়ে শুধু টমেটোর সস থাকবে আর চিজ থাকবে, ওটা আমার বাচ্চারা খাবে। আর একটা বানাবো হলো পাপরিকা দিয়া, কারণ পাপরিকালা পিৎজাটা আমার বড় মেয়ে খাবে, ও আবার এই মার্গারিতা পিৎজা পছন্দ করে না। এখন এই যে এটা একটু কষাই নেব, মিডিয়াম চুলায় রেখে দিছি আর লাড়াচাড়া দিতেছি সাথে সাথে। আর ওইখানে পিৎজা বানাইতেছি, পিৎজার ডোটা রেডি করতেছি। ওই যে দেখেন আমার পিৎজা বেকিং ট্রেগুলো ওইখানে রেখে দিছি। এখন পিৎজার ওভেনটাকে প্রি হিট করে নিব। আমি আমার পিৎজার যার যার ওভেনের মনে করেন এক এক টাইম, আমারটা হলো ভালোভাবে হিট করলে দ্রুত হয়ে যায় পিৎজা। 20 মিনিট 15 থেকে 20 মিনিট সময় যদি আমি হিটিং দিই তাহলে ভালো হয়। এই যে আমি লাড়াচাড়া দিতে আসি, সাদা ছোলা বলি আমরা এটা অনেকে ঘুগনি বলে, আমি ঘুগনি বলি না, কারণ এটা আমি সাদা ছোলা রান্না করতেছি, কাবুলি ছোলা যেটার বলে ওটা। এটা আমি নান্দা খাবো, দেখবেন এই ভিডিওতে দেখবেন লাস্টে আপনার ভাইয়া নান আনছিল আর কিছু বাজার আনছিল, এগুলো আপনার সাথে শেয়ার করব। এখন আমার রান্নার পালা, ওদেরকে গোসল করাই দিছি। বৃষ্টির দিন তো কোথাও যাব না, আজকে বাসায় থাকবো সারাদিন, বাচ্চাদের সাথে খেলাধুলা, বাচ্চাদের কী বাসা পরিষ্কার করা, বিভিন্ন জিনিস শিখাবো, কীভাবে পরিষ্কার করতে হয়, কী করতে হয়, ওরা কী করছে সারা সপ্তাহের যেই ডাটা সেটা নিব, কন্ট্রোল যেটা বলে ওইটা নেব, ওই সোলা রেখে দিছি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখেন। আমার ভিডিওরা আমি একটু লম্বা ভিডিওই বানাই, আর তাদেরকে অনেক অনেক আমার ভিউয়ার আপুদের অনেক অনেক ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ভয়েস ওভার দিতেছি, 2 দিন ধরে বৃষ্টি হইলে এখানে গলা আর নাকের মধ্যে জানি কীরকম ফ্লো হয়, নাকটা কীরকম জানি মনে হয় ঠান্ডা ঠান্ডা ভাব এরকম হয়ে যায়। আমার এরকম মনে হইতেছে আমার ঠান্ডা লাগবে, শরীরটা ভালো না। তারপরও এখন এটার মধ্যে হলো দিয়ে দিমু ছোলাগুলি, সাদা ছোলাগুলি যে বেকিং সোডা দিয়া আর একটু লবণ দা সিদ্ধ করে রাখছিলাম, আর ওই ছোলার পানিটা ফালাই নেই, ধুইয়া ভালো কইরা পরিষ্কার কইরা বেকিং সোডা দিয়ে লবণ দা সিদ্ধ করছিলাম। তারপরে যে এখন এই যে মশলাটার মধ্যে এটা নিয়ে কষাই নিব। আর হলো ওদিকে একসাথে পিৎজাও বানাই নেব, কারণ খাবারের সময় হয়ে গেছে গা, সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে বলতে 12টা বাজতেছে, 1টা থেকে 2টার মধ্যে চেষ্টা করবো খাবারটা দিতে। এই জন্যে আজকে গোসল করাইছি, বাচ্চাদেরকে গোসল করাইছি, বাকি যে সাপ্তাহিক কাজ ছিল ছুটি 2 দিন, বৃহস্পতিবার শুক্রবার ছুটি 2 দিন, ওই জন্য আজকে এই কাজগুলো নিছি, আরও বাড়া যাইতে পারবো না। তাই চিন্তা করলাম বাসার যে যাবতীয় কাজগুলো আছে ওইগুলো সেরে ফেলাই, বসে থেকে লাভ নাই। এখন দেখেন এই যে আমি আবার লাড়া দিমু, কারণ বারবার লাড়া দিতে হবে, নাহলে তো নিচে টন লেগে যাবো গা। ওই যে আমি ভালো করে লাড়া দিয়ে নিতেছি। আর ওদিকে পিৎজার জন্য ওভেনটাকে প্রি হিট করছি। আমার ওভেনটা 15 থেকে 20 মিনিটের জন্য হিটিং করলে ভালো হয়, দ্রুত হয়ে যায় পিৎজাটা, ভালো হয় সুন্দর। আর এই যে বেকিং ট্রেগুলো বাইর করে নিছি, বেকিং ট্রে শুদ্ধা কোনো সময় হিট করবেন না, তাহলে সমস্যা। বেকিং ট্রেগুলো বাইর করে নিয়ে পরে আমি যে এখন পিৎজার এটার ডোটা বানিয়ে নিতেছি, এর মাঝে মধ্যে এটা নাড়া দিতেছি। আর ওদিকে আবার বেবি কান্নাকাটি করতেছে, এদিকে আসতেছি, ওরেও দেখতেছি, চুলাটা মিডিয়াম হিটে রাখছি, নাহলে তো এখান থেকে সরে গেলে আবার পুড়ে যাবো গা, এই জন্য। আর ভয়েস ওভার দিতেছি হইলো সকালে, আজকে সকাল একটু ভিডিও তো শ্যুট করছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করে এগুলো এডিট করে পরে ভয়েস ওভার দিয়ে এগুলো করতে একটু সময়ের দরকার হয়,
এই জন্য আর মানে সময় হইয়া ওঠে না, ছোটো বাচ্চা তো ওদেরকেও সময় দিতে হয়। এই যে এখন পিজার বেসটা আমি বানাই নিছি, বানাইয়া ওটা আরেকটা বানাইতেছি। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমরা যদি সকলে মা বাবার দায়িত্ব ভাগাভাগি করে নেই তাহলে আমি মনে করি ভালো হয়। একা এক ছেলের উপরে চাপাই দেওয়া ঠিক না, আবার একা মেয়ের উপরে চাপাই দেওয়া ঠিক না। সবাই মিলে, যত মা বাবা আমাদের সকলকে মিলে বড় করছে, পড়ালেখা শিখাইছে, পৃথিবীতে কীভাবে বাঁচবো, কীভাবে ইনকাম করে খাবো, এই সব কিছু শিক্ষা দিয়েছেন মা বাবা। মা বাবার যত উপকার মানি ততই কম। ওই জায়গা থেকে আমরা যদি মেয়ে যদি এটা ভাবে যে আমারও দায়িত্ব আছে, যেরকম আমি ভাবি আমার দায়িত্ব আছে, আমার মা বাবা আমার জন্য অনেক কিছু করছে, আমার ছেলেরাও যদি এভাবে ভাবে, ছেলেদের বউদের না, বউরাই তাদের, এটা আমার মনে হয় যে তারা যদি ইচ্ছাকৃতভাবে করে তো করবে, না হলে নাই, জোরাজুরি নাই। এই যে দেখেন পিৎজার বেসটা রেডি করে নিছি, এখন ওভানের মধ্যে দিয়ে দেবো। এই যে ওভানের মধ্যে থেকে বাইর করে আনছি, এই যে এখানে বাইর করছি, অনেক গরম, কিছুক্ষণের লেগে রেখে দেবো। এগুলো সব নিয়ে নিছি, কিছুক্ষণের লেগে রেখে দেওয়ার পরে এই যে এখানে 5 মিনিটের জন্য রাখছি সর্বোচ্চ, এর বেশি না। যে এখন আমি এটা কাইটা নেব। পিৎজাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখতে অনেক ইয়ামি লাগতেছে। আমি একটু মোটা থিক পিৎজা পছন্দ করি, আজকে থিকই বানাইছি। আপনাকে ভাই আবার থিক পিৎজা পছন্দ করে না, সে আবার একটু মানে পছন্দ করে, পাতলা পিৎজা পছন্দ করে। এই যে কাইটা দিতেছি 2 পিস করে, এটার খাবে 2 পিস, ওইটার খাইবে 2 পিস, আর একজনে খাইবে এই মার্গারিতা পিৎজা, একাই 2 পিস খাবে আর অন্যরা খাইবে না। এরকম কইরা সবাই মিলাঝিলা খামো। বড়রা খাইবে ওই সবজিওয়ালা পিৎজা, এভাবে কইরা খাই। আমার বাচ্চারা সবটি একরকম খায় না, ছোটোগুলার আবার ওই যে সবজিওয়ালা খাইতে চায় না। ওই যে অরেগানো ছিটাই দিতেছি, কারণ এই অরেগানো দিলে, বেকিংয়ের আগে দিলে পছন্দ করে না। এই জন্য আপনাকে ভাইয়া বলছে যে খাইবে, যারা পছন্দ করে অরেগানো, তাদের পিৎজার উপরে ছিটাই দেবা বানানোর পরে। এই যে একটুখানি ছিটাই দিছি, বেশি দেই নেই। আবার 2 মেয়ে খাইবে না, বাচ্চারা অনেক অনেক জ্বালায় খাবার নিয়ে। পিৎজা দিছি ভাবেন তো, পিৎজার মধ্যে আবার অরেগানো একজনে পছন্দ করবে, একজনে পছন্দ করে না, এরকমই। আপনাকে ভাইয়া বলছে পিস পিস করে দিয়ে দিবা, যার যেটা পছন্দ সে ওই পিৎজার উপরে দিয়ে নিবে, কারণ একসাথে বানাইতে গেলে একজনের লিগে আলাদা করতে হয়। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে এখন খাবারের পালা, আমি খাবারগুলো সার্ভ করতেছি। ওই পিৎজা দিয়ে দিছি প্লেটে, আর এই যে রুটি এখানে কাইটে নমই, দেখেন আফগানি রুটি আনছে আপনার ভাইয়া ওই সাদা ছোলার তরকারি দিয়ে খাওয়ার জন্যে। আর এই যে এখানে মেথি শাক আনছে আর ডাঁটা শাক। এই রুটিটার আমি কাটমু, কাইটা পিস পিস করবো, এমনি করে ছোট্ট ছোট্ট করে পিস করবো। এই যে দেখেন পিস করে লাইছি, পিস করে এই যে এখন ডাব্বার মধ্যে ভইরা নিয়ে যাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।